বাসন্তী পোলাও। তো পুজোর সময়, সরস্বতী পুজোর সময় বাসন্তী পোলাও আর আলুর দম দারুণ লাগে। তো আমি এরকম কাপের 1 কাপ, আমি 3 কাপ নেব। আপনারা আপনাদের পরিমাণ মতন চাল নিয়ে নেবেন। আমি 3 কাপ মতন নেব। 2 কাপ আপনারা আপনাদের পরিমাণ মতনটাই নিয়ে নেবেন, যেহেতু আমি আমার সরস্বতী পুজোর সময় বাসন্তী পোলাও আর আলুর দম তো তুলনা হয় না, সব স্কুলেই হয়। তো আজকে আমি সেই জন্যই বানাচ্ছি, আপনাদের সাথে সিম্পল ভাবে শেয়ার করছি। তো চালগুলোকে আমি আগে একটু ধুয়ে নেব। আমি চালগুলোকে ধুয়ে নিয়ে আসি ভালো করে, তারপরে ঝরিয়ে দেবো। আমি ধুয়ে নিয়েছি। তো আমি এরকম ছাঁকনির মধ্যে জল ঝরানোর জন্য আধা ঘন্টার মতো রেখে দেবো। আপনারা চাইলে ফ্যানের তলায় পেপারের ওপর রেখেও জলটা ছড়িয়ে নিতে পারেন। তো জলটাকে পুরো ঝারিয়ে দিতে হবে, যাতে এক ফোঁটা জল না থাকে। পোলাওয়ের সাথে আমি আলুর দম করবো, তো আলু নিয়ে নিয়েছি। তো আলুগুলোকে আমি ভালো করে ছুলে নিয়ে কেটে নেব আগে। তো নতুন আলু যেহেতু ছুলতে অসুবিধা হয় না, ধুয়ে নিয়ে এরকম করে ছুলালেই উঠে যায় পুরোটা। আমার আলুগুলো ছোট হলে আমি এইভাবেই টুকরো করে নিচ্ছি, আপনাদের বড় হলে আপনারা সেইভাবে টুকরো করে নেবেন। কাজু বাদাম আছে, পোস্ত, চালমগ আর কাঁচা লঙ্কা। পোস্ত বড় চামচের 1 চামচ আছে, কাজু বাদাম, চালমগ, আদা আর 4টে কাঁচা লঙ্কা। আমি একটা ভালো করে পেস্ট করে নেব। এটা আমার একদম ঝুরঝুরে হয়ে গেছে, জল ঝরে গেছে। তো এটাকে আমি বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। তো এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব। তো 2 চামচ মতন ঘি নেব আমি, বড় চামচের 2 চামচ মতন ঘি। হাফ চামচ মতন নুন, নুনটা আপনারা স্বাদ মতন দেবেন। চিনি দেব আমি, চিনিটাও আপনারা পরিমাণ মতন, কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো আমি এখানে 3 চামচ মতো দিয়ে দিলাম। সাথে দেব হলুদ গুঁড়ো, একদম কম, কালারটার জন্য হলুদটা হাফ চামচেরও কম আছে এখানে হলুদ গুঁড়ো। আর একদম ছোট চামচে এই চামচ 1 চামচ মতন গরম মশলা। আর দেব আমি আদা, একদম থেতো করে নিয়েছি আমি, আপনারা চাইলে বেটে নিতে পারবেন। তো আমি একদম দরদরা টাইপের পেস্ট করে নিয়েছি। নিয়ে এটাকে সব কিছু আমি ভালো করে মেখে নেব। এরকম করে মেখে আমি আধা ঘন্টা মতন আবার আমি রেখে দেব। আমার মাখা হয়ে গেছে, আমি আধা ঘন্টা মতন এটাকে আমি রেস্টে রাখবো। আমার কড়াই গরম হয়ে গেছে। আমি এর মধ্যে বড় চামচে 2 চামচ মতন তেল দিয়ে আমি আলুগুলোকে আগে একটু ভেজে নেব। সামান্য নুন দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নেব।
ওই আলু ভাজার তেলের মধ্যেই আমি আর 1 চামচ মতন তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আমি সাথে ফোড়ন দেব জিরে 1/2 চামচ মতন, আর এখানে আছে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ আমি ফোড়নে দিয়ে দেব। ঠিক আছে, তো আমার জিরেটা ফোড়নটা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে রাখবো কেটে রাখা একটা টমেটো। এখানে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি একটা টমেটো। তেলের মধ্যে কারি পাতাটা দিলে ভালো হতো, আমি ভুলে গেছি, তো কারি পাতা দিয়ে দিলাম, আমি একটু ধুয়ে নিয়েছি। আমার টমেটোটা ভাজা হয়ে গেছে, তো এখানে পোস্ত, কাজু আর চালমুগ আর কাঁচা লঙ্কা আদা পেস্টটা আমি একেবারে দিয়ে দেব। এর মধ্যে একটু জল দিয়ে দিই বাটিটার মধ্যে। বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ, আমি 1/2 চামচ মতন হলুদ দিলাম। স্বাদ মতন নুন, আলু ভাজার সময় নুন দিয়েছিলাম আমি। 1/2 চামচ মতন ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল যে যেরকম খাবে সেই পরিমাণে, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাকে আমি একটু ভেজে নেব, 2 থেকে 3 মিনিট মতো আমি ভেজে নেব। আমার এদিকে কড়াই গরম হয়ে গেছে, তো আমি এখানে বড় চামচের 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম, সাথে 2টো তেজপাতা, কিশমিশ, কাজু, ভালো করে এবার ভেজে নেবো একটু, 1-1.5 মিনিট মতন ভাজলেই হবে। আমার কিশমিশ আর কাজু ভাজা হয়ে গেছে, তো আমি এই চালগুলো, মেখে রাখা চালগুলো, আমার আধা ঘন্টা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। তো 2 মিনিট মতন আমি ভেজে নেব। আমার মশলা অনেকটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব, দিয়ে আমি আরো ভালো করে মশলার সাথে আলু দিয়ে কষিয়ে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, তো আমি এবার জল দেব। যেই কাপ মেপে আমি চাল নিয়েছি সেই কাপ মেপেই আমি জল দেব। যেহেতু আমি 3 কাপ চাল দিয়েছি, তো আমি এখানে 6 কাপ মতন জল দেব। এই মাপটা যেভাবে করা হয়, যে বাটি হোক বা কাপ হোক, যাতে করেই আপনি দেবেন সেই কাপ, বাটি কাপ মেপেই আপনি যদি জলটা ডবল দেন
এই কাপ মেপে দিলে আপনাদের চালটা একদম ঝুরঝুরে আর ভালো হবে। তো আমি এবার এটাকে ঢাকা দিয়ে ফুল ইসে যতক্ষণ মানে ফুটুক একবার, তারপরে আমি এটা লো ফ্লেম করে দেবো। আমার আলুর দমটা কষানো হয়ে গেছে আলুর সাথেও মশলা। তো আমি এর মধ্যে অল্প জল দিয়ে নেব এবার। তো আমি এর মধ্যে বাটির মধ্যে মেপে জল দিচ্ছি। এখানে 2 কাপ মতন জল আছে, ছোট বাটি। তো এই বাটির মধ্যে আলু রাখা ছিল বলে তাই তেল তেল লাগছে, তো আমি ওই জলটাই ঢেলে দিলাম। আপনারা যেরকম কষা খাবেন না ঝোল খাবেন সেইভাবে জলটা দেবেন আপনারা। যেহেতু আমার আলু ভাজা আছে তো আমার আর বেশি জল লাগবে না, তাড়াতাড়ি গলে যাবে। আপনারা যেরকম ঝোল খাবেন সেই হিসেবে দিয়ে দেবেন জল। তার পারলে গরম জল দেবেন, আমি এখানে গরম জল ইউজ করেছি, আপনারা পারলে গরম জলটাই দেবেন, তার স্বাদটা ভালো থাকে। আমার ফুটে গেছে, তো আমি এরকম 5 মিনিট মতন করব, তারপরে লো ফ্লেমে করব। তো ফ্লেমটা যেহেতু আমার ফুটে গেছে আমি লো ফ্লেম রেখে দিই, 10 মিনিট মতন লো ফ্লেমে রাখব। তো আলুর দমটা যেহেতু আমার ফুটে গেছে জল, তো আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা আর একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটি আগে দিয়ে দিলে না পুরো গলে যায়। তো স্বাদের জন্য একটু চিনি, আর কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে এবার নামিয়ে নেব আমি। আমার আলুর দম একদম রেডি। এর উপরে গরম মশলা দেব, দিয়ে নামিয়ে নেব। তো 1/2 চামচ মতন গরম মশলা। আমার আলুর দম একদম রেডি সার্ভ করার জন্য। তো 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিই উপরে, একটু নেড়ে নেবো তলায় যাতে লেগে না যায়। ভাত একদম ঝুরঝুরে হয়ে গেছে। হয়ে গেছে ভাত একদম, দেখতে পাচ্ছেন। আমি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো একটু। আমি গ্যাস অফ করে আরো 5 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমার একদম ঝুরঝুরে বাসন্তী পোলাও রেডি। গরম গরম বাসমতি পোলাওর সাথে আলুর দম দারুণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, একদম সিম্পল ভাবে রান্না আমার। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।